আসসালামু আলাইকুম। এবারের পর্বে আমরা দেখব ব্রাশ টুলের কাজ। তো ব্রাশ টুল সম্পর্কে এর আগেও আমরা একটা পর্বে দেখিয়েছিলাম। তো এবার আমরা দেখব স্পট হেলিং ব্রাশ টুলের কাজ। এখানে স্পট হেলিং ব্রাশ টুল আছে, হেলিং ব্রাশ টুল আছে, পেস্ট টুল আছে। তো তিনোটাই আসলে ব্রাশ টুল। কখন কোনটা কাজে লাগবে আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে একক সময় একক কাজের জন্য একক টুল ব্যবহার করা হয়। তবে এখানে যে তিনটা টুল আছে, প্রথম তিনটা টুল আপনি যে কোনো একটি টুল দিয়েই এই স্পটগুলি রিমুভ করা যাবে। তবে কাজের সুবিধার্থে একক সময় একক টুল এককভাবেই ব্যবহার করতে হয়। এই তিনটা টুল দিয়েই এই স্পটগুলি রিমুভ করা যাবে। তো আজকে আমি কথা বলবো স্পট হেলিং ব্রাশ টুল নিয়ে। স্পট হেলিং ব্রাশ টুল কীভাবে এটাকে রিমুভ করা যায়। তো সর্বপ্রথম আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটা কপি করে নিচ্ছি, কারণ এই কারণে কপি করে নিব, যে কোনো সময় আমার যদি মূল ফটোটা আবার দরকার পড়ে তাহলে আমি খুব সহজেই যাতে মূল ছবিটা নিয়ে আবার কাজ করতে পারি পুনরায়। তো আপনারাও সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, কাজ করার আগে অবশ্যই মূল ফটোটা একটা কপি করে নেবেন। এই লেয়ারটা একটা কপি করে নেবেন। লেয়ার কিভাবে কপি করতে হয় এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি। তো আমি কন্ট্রোল জে প্রেস করে দিচ্ছি। কন্ট্রোল জে চাপলে এই লেয়ারটা একটা কপি হয়ে যাবে। এটা হচ্ছে মূল লেয়ার, এটা হচ্ছে কপি লেয়ার, লেয়ার 1। আমি লেয়ার 1-এই কাজ করব। তো এখান থেকে আমি স্পট হেলিং ব্রাশ টুলটা নিয়ে নিলাম। তো স্পট হেলিং ব্রাশ টুল কিভাবে কাজ করে তার আগে বলে নিই, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে আছে সাইজ। তো সাইজ এখান থেকেও আমরা কমানো বাড়ানো করতে পারি, এবং কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়েও আমরা এটাকে সাইজটা কমানো বাড়ানো করতে পারি। তারপর নিচে যে অপশনটা আছে হার্ডনেসের কাজ হচ্ছে এটাকে পারলে সবসময় 0 রাখাই ভালো, আবার কিছু কিছু ক্ষেত্রে এটাকে বাড়িয়ে দিতে হয়। তো কখন 0 রাখবেন এবং কখন বাড়িয়ে দিবেন সেই বিষয়ে একটু কথা বলি। হার্ডনেসের কাজ হচ্ছে যে আমি এই স্পটটা একটা রিমুভ করে দেখাই, তারপর হার্ডনেস নিয়ে কথা বলি। আমি এই স্পটটাকে যদি এখন এই স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে এখানে যদি আমি একটা ক্লিক করে যদি এইভাবে ড্রাগ করি তাহলে দেখেন অটোমেটিক কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। এটা কিভাবে রিমুভ হলো? তো এই স্পট হেলিং ব্রাশ কিভাবে কাজ করে, এটা হচ্ছে যে আমি যখন এটাতে ক্লিক করে ড্রাগ করে এভাবে আমি মার্ক করে দিব, এর এই স্পটটার আশপাশে যে কালারটা আছে সেই কালারটা এটার উপরে অ্যাপ্লাই হয়ে যায়। তো এই যে দেখেন এখানে আমি কিন্তু এটা ব্রাশ করার কারণে এটা কিন্তু এটার আশপাশের কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, আর অ্যাপ্লাই হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু আমরা দেখতে পারতেছি যে মুছে গেছে। আচ্ছা, আর এটা যদি আপনি বাড়িয়ে দেন, এখন যদি আমি এখান থেকে একটা যদি রিমুভ করে দেখাই, দেখেন এখানে কিন্তু হালকা একটা ছাপ দেখা যায়। আসলে এর আশপাশ থেকে যে কালারটা নেওয়া হয় সেটা একটু হার্ড টাইপের হয়, আর যদি এটাকে আপনি 0 করে দেন হার্ডনেসটা, তাহলে স্মুথলি আশপাশ থেকে যে কালারটা নেওয়া হয় সেটাকে স্মুথলি ভাবে নেওয়া হয়, যার কারণে পরবর্তীতে আর বোঝা যায় না। তো আমি যদি এটাকে রিমুভ করে দেখাই, তাহলে আমি এখান থেকে একটু দ্রুত রিমুভ করে দেখাই। দেখেন কি দ্রুত এবং কত নিখুঁতভাবে এটা হচ্ছে।
এই যে দেখেন এটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। এখন যদি আমি এখানের যে আই বাটনটা যদি আমি এটাকে অফ করে দেই, তাহলে আপনি দেখতে পারবেন আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। আবার আচ্ছা, তো এটা কিন্তু আমরা দেখতে পারলাম যে এটা পূর্বে এরকম ছিল, এখন এখন এরকম হয়েছে। যদি এটা তো আমরা করতে পারলাম। আর অনেক সময় হয় কি, আমরা দেখে দেখে কাজ করতে চাই যে কীরকম ছিল আর কীরকম হবে, সেটা যদি দেখে দেখে কাজ করতে চাই সেক্ষেত্রে আপনি ক্রপ টুল ব্যবহার করতে পারেন। ক্রপ টুলের এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, তো একটা সাইড আমি এইভাবে বাড়িয়ে দিচ্ছি। তো বাড়িয়ে দেওয়ার পর এখানে যে আমার দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, সরি, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে কপি লেয়ার 1। তো এই কপি লেয়ার 1টা আমি চাইলে এটাকে মুভ করতে পারবো, আর এটা তো ব্যাকগ্রাউন্ডটা লক করা, এটা আমি মুভ করতে পারবো না। তো এটাকে ধরে আমি মুভ করে এদিকে সরিয়ে দিচ্ছি। এখন দেখেন যে আফটার আর বিফোর, আর এভাবেও আপনারা কপি লেয়ার দুইটা করে নিতে পারেন, একটা দেখবেন আর একটার ভিতরে কাজ করবেন, এইভাবেও করতে পারেন। আর এখানে এই টুলের ভিতরে আসলে আরো অনেকগুলা টুল আছে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব হেলিং ব্রাশ টুলের কাজ, তারপরে দেখব পেস্ট টুলের কাজ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।